হ্যালো এভরিওয়ান, আমি সুবিধা চলে এসেছি আমার নতুন একটা ভিডিওয়। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। এখন যেতে চলেছি পিসি রিসেপশনে। চুলগুলো খোপা করে নিয়েছি, যখন ওখানে যেয়ে ছেড়ে দেবো এরকমভাবে। এটা হলো আমার আজকের লুক। আশা করি ভালোই লাগছে আমাকে নিজেকে দেখতে, তোমাদের কাছেও ভালো লাগবে, কমেন্টে জানিও। আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছি কন্যাযাত্রী যাওয়ার জন্য। সবাই এক জায়গা হয়েছিল, হওয়ার পরে আমরা সবাই রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ গাড়ি পুরো ভিতরে আসবে না। রাস্তায় যাওয়ার পরপরই গাড়ি চলে এসেছিলো। আর আমার কাছে ছিল এই চকলেটের এই ট্রেটা, আর এক এক করে সবাই গাড়িতে উঠছিল। তারপর আমরাও গাড়িতে উঠে পড়েছিলাম। গাড়িতে ওঠার পর আমাদের গাড়িটাও ছেড়ে দিয়েছিল। আর এখানে গাড়িতে একটু গান চালিয়েছিল, তাই আমরা বসে বসেই নাচ করা শুরু করে দিয়েছিলাম। কারণ আমরা গান শুনতে কোথাও থেমে থামি না, হয় বসে বসে নাচ করি জায়গায় বসে, বা মুখ নাড়াই, লিপসিং করি, কিছু তো করি। আমরা বসে আর থাকতে পারি না। এই যা আমরা এসে গেছি লজের সামনে। এই যে লজ, আর আমরা রাস্তায় এপারে দাঁড়িয়ে আছি, কারণ সবাই এক জায়গা হয়ে আমরা সবাই এক জায়গা হবো, তারপর আমরা পুরো ভিতরে ঢুকবো। ওই জন্য চলো গেটের মুখের কাছে যে দাঁড়াই। আর গেটের মুখের কাছে এসে দাঁড়িয়েছিলাম, সবাই এক জায়গা হয়েছিল, তারপর যে আমরা উপরে গেছিলাম। তাই না, এটা পিসি একটা পিসামশাই চাই, পিসির জন্য আমাদের পিসিমশাই চাই। আমরা এই বিয়ে খেতে চাই। এখন তো আমরা পিসি বিয়ে খেতে এসেছি, এবার আর পিসি বিয়েটা খুবই খাই দেখি। আমি হলো এখানে দাঁড়িয়ে নর্মাল ক্যামেরায় একটু ভিডিও করছিলাম, আর আমার বোন পিছন দিয়ে এসে ক্যামেরায় ওর আসতেই হবে, ও এসে বেশ কী একটা বকবক করছিল, বেশ শাড়ি সম্বন্ধে আর মেকআপের সম্বন্ধে বলছিল। ওকে কেউ কিছু বলেছিল, আর এত প্রশংসা পেয়েছি সবার কাছে, ওই জন্য ওকে অনেক কিছু বলেছিল, ও আমার কাছে বলতে এসেছিল। এটা হলো পিসির শ্বশুরবাড়ির ঠাকুরের আসন। এতটা সুন্দর, সব ঠাকুর আছে আর দেখতেও এতটা সুন্দর লাগছিল। এটা হলো পিসির রুম, আশা করি তোমরা দেখে বুঝেই গেছো, কারণ ফুল দিয়ে সাজানো আছে। মেনুতে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করা যাক। মেনুতে ছিল এগ ডুবেল আর সস, তারপর পরই পড়ে গেছিলো গরম গরম সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ঝুরঝুরে আলু ভাজা। আর আমি তো লেবু না হলে ডাল দিয়ে আমার খাওয়া যাবে না। তারপর মেনুতে ছিল পটল চিংড়ি, আর এখানে পটল চিংড়িটা গোটা গোটা পটল দিয়ে চিংড়ি করেছিল। তারপর পরই পড়ে গেছিলো কাতলা মাছের কালিয়া। এটা ছিল আজকের মেইন খাবার, বাসন্তী পোলাও, চিকেন কষা, স্যালাড। আর এই কম্বিনেশনটাও যা ছিল না, আমি তো এটার জন্য অপেক্ষা করছিলাম কখন এসে এটা দিয়ে যাবে। আর এটা আমার কাছে ছিল 100-এ পুরো 100। এতটা টেস্ট ছিল খেতে, কি আর বলবো তোমাদের। ওর ছিল আনারসের চাটনি, পাঁপড়, আর আমি একটা মাত্র মিষ্টি নিয়েছিলাম টেস্ট করার জন্য এখানের মিষ্টিটা কেমন হয়। আর তারপর ছিল আইসক্রিম লজেস, আর এটা হলো আমার একটা ভাই, ও আইসক্রিম খেতে চেয়ে ওর মুখে পুরো দাড়ি বানিয়ে নিয়েছে। আমাদের খাওয়া দাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু কিছু মানুষের খাওয়া দাওয়া করতে বাকি ছিল, তাই সবাই খেয়ে দেয় একবারই আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমরা এখন অলমোস্ট আমাদের বাড়ির সামনে রাস্তায় এসে নামলাম গাড়ির থেকে। আর আমার বোনকে বলছিলাম টাইমটা দেখা, প্রায় 2:45 বাজতে গেছে, চলো বাড়িতে যেয়ে নিই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ছোটো করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।